আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌফিকাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের কাবাব। চিংড়ি মাছের কাবাব একবার এভাবে যে বানিয়ে খেয়েছেন না, তার স্বাদ মুখে লেগেই থাকবে। শীতের দিনে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই চিংড়ি মাছের কাবাব। কাবাবগুলি দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, বানানো কিন্তু তার চেয়েও বেশি সহজ। আজকে আমি খুব সহজভাবে চিংড়ি মাছের কাবাব তৈরি করে দেখাবো। যে কেউ চাইলে এরকম চিংড়ি মাছের কাবাবগুলি প্রথমবারে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন। কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। এগুলো একদম ছোট ছোট চিংড়ি মাছ, যেগুলো নদীতে পাওয়া যায় সেগুলো নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি নিতে পারেন। উপরের খোলস ছাড়িয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। এই চিংড়ি মাছগুলির মধ্যে ছোট ছোট কাঁকড়াও থাকে, সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলিকে একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি, যাতে করে আমার মাখানোতে অনেক বেশি সুবিধা হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা মরিচ, একদম ছোট ছোট কুচি করে কাটা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটি বাইন্ডিংয়ে খুব ভালো কাজ করে, এজন্য এখন আমি হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে মেখে নিব। যতটা সম্ভব হাতের সাহায্যে এভাবে কচলিয়ে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এভাবে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে এভাবে কাবাবে শেপ করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কাবাবটি রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলি কাবাব একসাথে বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কাবাবগুলিকে ভেজে নিব। একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে, একটি একটি করে কাবাবগুলি আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা জাল মিডিয়াম টু লোতে রেখেছি। অতিরিক্ত জাল করতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবগুলি পুড়ে যাবে। কাবাবের এক পাশ যখন হয়ে আসবে, অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। মাছের কাবাবগুলি কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে ভেজে নিতে হবে। যখন দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটি কতটা সুন্দর এসেছে। এখন আমি ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এভাবে কাবাবগুলি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি অনেক অসাধারণ হয়। এই কাবাবগুলি একবার বাসায় বানিয়ে খেলে পরের বার কিন্তু আবার খেতে ইচ্ছে করবে। আমার দেওয়া রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় কাবাবটি তৈরি করেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।